हेलो फ्रेंड्स, वेलकम टू जीडी अपडेट। आज আমি আপনাদের দেখাবো Adobe Illustrator CS6 ইউজ করে কিভাবে একটি 3D লাভ ইফেক্ট ডিজাইন করা যায় সেই বিষয়টি দেখাবো। তো আমরা প্রথমে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম। রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে মাউসের লেফট বাটন চাপ মেরে ধরে জাস্ট আমরা এতটুকু নিলাম। এরপর কিবোর্ড থেকে আমরা যদি আপ এরো ক্লিক করি, কিবোর্ড থেকে আপ এরো ক্লিক করার পর রেক্ট্যাঙ্গেল টুলটার রাউন্ড আমরা একটু বাড়িয়ে দিলাম। জাস্ট আমরা এইটুকু বাড়িয়ে দিলাম। ওকে, এখন যদি আমি কিবোর্ড থেকে ডাউন এরো ক্লিক করি তাহলে দেখেন আমার রাউন্ডটা কিন্তু একটু একটু করে কমে যাচ্ছে। দেখেন খেয়াল করেন আমার রাউন্ডটা কিন্তু একটু একটু করে কমে যাচ্ছে। আমি কীটা বললাম, আপ এরো ক্লিক করে রাউন্ডটা আমি ফুল রাউন্ড করে দিলাম রেক্ট্যাঙ্গেলটা। ওকে, জাস্ট এতটুকু রাখলাম। ওকে, এখন আমরা শেপটার রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটার স্ট্রোক কালার যেটা আছে স্ট্রোক কালারটা আমরা অফ করে দিলাম। এরপর শেপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ট্রান্সফর্ম রুটেড, এরপর ওইখানে আমি 45 ডিগ্রি দিয়ে কপি করে দিলাম। এরপর দেখেন বন্ধুরা, আমার যে শেপটা যে সোজা যেটা আছে এইটা আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রুটেড, ওইখান থেকে আমি রাইট বাটন ট্রান্সফর্ম রুটেড, এখান থেকে -45 ডিগ্রি দিয়ে এখন এটাকে আমি ওকে করে দেব। ওকে, এখন আমরা মাউসের লেফট বাটন চাপ মেরে ধরে দুটোটা শেপ সিলেক্ট করলাম। এরপর টুলবার থেকে শেপ হোল্ডার টুল সিলেক্ট করে মাউসের লেফট বাটন দিয়ে আমি কিবোর্ড থেকে অল্টো ধরে আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এই দেখেন এর কিন্তু তিনটা পার্ট আছে, এই তিনটা পার্টে আমি মাউসের লেফট বাটন চাপ মেরে ধরে একটা করে দিলাম। ওকে, এখন আমি জাস্ট এটাকে এদিকে একটু সরিয়ে দিলাম, পেজটা একটু জুম করে। এখন আমি ইলিপস টুলটা সিলেক্ট করলাম। ইলিপস টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন চেপে ধরে জাস্ট এতটুকু একটা বৃত্ত নিয়ে নিলাম। এখন এটাকে আমি 60টা কালার, আমি এই যে 3D ইফেক্ট এখানে আমি 60টা কালার ইউজ করব, তার জন্য এখানে আমি 60টা বৃত্ত নিলাম। আমি কিবোর্ড থেকে অল্টা এবং শিফট বাটন চেপে ধরে আমি একটা কপি করে সেন্টারে নিয়ে আসলাম। এরপর আমি আরেকটা কপি করলাম, এইভাবে আমি 60টা কপি করে নিলাম। এখন আমি এখানে 60 ধরনের ডিফারেন্ট কালার ইউজ করব। তার জন্য আমি প্রথমে একটা সিলেক্ট করলাম, আমি কালার বক্সে গেলাম, গিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম। এরপর আমি এই বৃত্তটা সিলেক্ট করলাম, শেপ ফিল কালারে গেলাম, গিয়ে আমি এই কালারটা দিয়ে দিলাম। এরপর এইভাবে আমি কালারগুলো ম্যাচিং করে নিলাম। ওকে ওকে, তারপর আমি মাউসের লেফট বাটন চাপ মেরে ধরে আমি এই সাইডটা বৃত্ত সিলেক্ট করলাম। এরপর আমরা অবজেক্টে ক্লিক করলাম, এরপর ব্লান্ড অপশন। দেখেন বন্ধুরা, আবার আমরা অবজেক্ট সিলেক্ট, অবজেক্ট ব্ল্যান্ড অপশন। এরপর দেখেন এখানে লেখা আছে যে স্মুথ কালারে আমরা ক্লিক করে ওইখানে আমরা স্যাক্রিফাইস ডিস্টেন্ট করে দেব। এরপর এখানে যে সাইজটা দেওয়া আছে ওইটা থাকবো আমরা। ওকে, জাস্ট ওকে ক্লিক করব। এরপর আমি অবজেক্ট আবার ব্ল্যান্ড, এরপর এটাকে আমি মেক করে দেব। মেক করে দিলে এই চারটা বৃত্ত কিন্তু একই কালার হয়ে যাবে, মানে এখানেও মিলে যাইব। ওকে, এখন আমি এইটা সিলেক্ট করলাম। এরপর কিবোর্ড থেকে শিফটও ধরে আমি এই লাভ ইফেক্টটা সিলেক্ট করলাম, লাভ শেপটা সিলেক্ট করলাম। এরপর আমি আবার অবজেক্ট ব্ল্যান্ড, এরপর আমরা এটাকে রিপ্লেস স্পিন করে দিলাম। তারপর এই কালারটা কিন্তু এইটার মধ্যে গিয়ে বই গেছে। এরপর আমরা কি করলাম, এখন আমরা যদি চাই যে এই যে পাখ যেটুকু আছে, যে জায়গাটুকু আছে ওটা আমরা মিলিয়ে দিতাম, সেজন্য আমাদের টুলবার থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট পেন টুল সিলেক্ট করা লাগবে। এরপর আমরা এইটা দিয়ে আমি জাস্ট অনেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। আমরা চাইলে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমি আর একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, এতটুকুই থাকুক। ওকে, আমি আবার এটা সিলেক্ট করলাম। এরপর আমরা ইফেক্টে ক্লিক করলাম, এরপর ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপরে রোহেন ওটার মধ্যে ক্লিক করলাম। এরপর আমরা প্রিভিউটা অন করে দিলাম। সেকেন্ড বন্ধুরা, প্রিভিউ অন করার পর আমি এটা স্মুথে ক্লিক করলাম। স্মুথে ক্লিক করার পর আমি একটু ওয়েট করি। ওকে, এরপর আমরা এটার
ডিটেলসটা একটু বাড়িয়ে দিলাম। ডিটেলস বাড়ানোর পর আমরা এটা একটু বাড়িয়ে দিলাম। যেহেতু এটা 3D ইফেক্ট ডিজাইন, এর জন্য একটু লোডিং লচ্ছে, লোডিং লয়। আমরা সাইজটা আর একটু বাড়িয়ে দিলাম। সাইজে মূলত সাইজ বাড়াইলে এটার যে ইফেক্ট যেটা আছে এটা একটু লম্বা হয় দেখেন। আর আপনার যদি ডিটেলস যত বেশি থাকবে তত বেশি স্মুথ হইব। ওকে, আমি এই ধরনের একটা কিছু করলাম। দেখেন বন্ধুরা, আপ ডাউন করে করে দেখবেন যে যদি ম্যাচিং হয়ে যায় তাহলে ঠিক আছে। ওকে, আমি চাচ্ছি যে আরও একটু সুন্দর করতে, আমি এটা আর একটু বাড়িয়ে দিলাম। ওকে, আমরা এটা জাস্ট আর একটু বাড়িয়ে দিই। এরপর আমরা ওকেতে ক্লিক করলাম। এরপর আমরা জাস্ট ওকেতে ক্লিক করলাম। একটু ওয়েট করি। ওকে বন্ধুরা, দেখেন খুব সহজে ইজিলি আমরা 3D লাভ ইফেক্ট ডিজাইনটা আমরা করে নিলাম। তো বন্ধুরা, আপনারা এই পদ্ধতি ইউজ করে খুব সহজেই 3D লাভ ইফেক্ট ডিজাইন করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জিডি আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন।